আমরা হোটেল নেওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমরা সন্ধ্যের দিকে একটু বেরালাম মার্কেটটাকে একটু ঘুরে দেখার জন্য। সবাইকে আবার স্বাগত নেপাল সিরিজে। আগের পর্বতে আমরা দেখেছি আমাদের কলকাতা থেকে রক্সল অবধি ট্রেন জার্নি। যারা দেখোনি তারা পার্ট 1টা চেক করে নিও। এই হচ্ছে রক্সল স্টেশন। রক্সল স্টেশন থেকে আমরা বেরিয়ে দেখি কোন দিকে যেতে হবে। পৌঁছে গেলাম আমরা রক্সল। এবার আমাদের জার্নি শুরু হবে। এখান থেকে আমরা যাব বীরগঞ্জ, নেপাল বর্ডার। 10 টাকা করে বলছে অটো। কিসে যাবি? অটো কেন, টাঙ্গা বললো যে টাঙ্গা। রক্সল স্টেশনের বাইরে থেকে কিন্তু ডাইরেক্ট কাঠমান্ডুর কমফোর্টেবল যাচ্ছে, দেখেছিস সেরকম কমফোর্টেবল। রক্সল স্টেশনের বাইরে কিন্তু ডাইরেক্ট কাঠমান্ডুর গাড়ি পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা গেলাম না কারণ আমাদেরকে সিম আর টাকা কারেন্সি এক্সচেঞ্জ করতে হবে। সেই জন্য আমরা ঘন্টাঘরে নামবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। লোক আসার কথা ছিল। আর তোমরা স্টেশনে নেমেই পুরো দেখো চারিদিকে অটো টোটো সবাই ডাকাডাকি করবে। রক্সল স্টেশনে নেমে তোমাদের প্রথম কাজ হচ্ছে টোটো ধরে ইন্ডিয়া বর্ডারে যাওয়া। টোটোর ভাড়া হচ্ছে 20 টাকা প্রতিজন। তোমরা এখানে অন্য অপশানও পেয়ে যাবে, যেমন 4 হুইলার বা ঘোড়া গাড়ি। তো তোমরা টোটো করেই চলে যেও, বেশিক্ষণ না, 10 মিনিট লাগবে রক্সল থেকে ইন্ডিয়া বর্ডার যেতে। ইন্ডিয়া বর্ডার গিয়ে তোমরা দেখতে পাবে বিএসএফ তোমাদের চেকিং করবে। নেপাল যাওয়ার জন্য কিন্তু কোনো ভিসা বা পাসপোর্ট লাগে না ইন্ডিয়ানদের জন্য। জাস্ট আধার কার্ড আর ভোটার কার্ডটা নিয়ে যেও, তাহলেই হবে। তো আমাদের এখানে এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে টাকা। টোটোওয়ালা আমাদের কাছে নিয়ে এসছে রাস্তার সামনেই। তো আমরা 15 30,000 টাকা এক্সচেঞ্জ করবো। 1000 টাকা আর 1600 টাকা পাবো, মানে 1 টাকার 1.6। এখানে তোমরা দেখতে পাবে সারি সারি সব দোকান আছে, যে কোনো একটা দোকান দিয়ে করতে হবে। টোটোওয়ালাদের বলে দিলেই তোমাদেরকে দোকানে নিয়ে চলে আসবে এক্সচেঞ্জ করার। তো আমরা ভেবেছিলাম নেপালে গিয়ে টাকা এক্সচেঞ্জ করব, কিন্তু আমরা ইন্ডিয়াতেই টোটো দাদা আমাদেরকে আমরা ভেবেছিলাম বর্ডার ক্রস করে কারেন্সি এক্সচেঞ্জ করব, কিন্তু আমরা ইন্ডিয়াতেই করে নিয়েছি। রেট দিয়েছে হচ্ছে 1 টাকার 1.6, মানে তোমরা যদি 10,000 এক্সচেঞ্জ করো 16,000 টাকা পাবে। এবার আমাদের কাজ রইল বর্ডার ক্রস করে সিম নেওয়ার। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরো ডিটেলস দেবো। তো বন্ধুরা, আমি তোমাদেরকে একটা টোটো দাদার নাম্বার বলছি, ওদের সাথে কন্ট্যাক্ট করলে তোমাদেরকে কারেন্সি এক্সচেঞ্জ, সিম নেওয়া পুরো ডিটেলস বলে দেবে। तो फ़ोन नंबर तुम बोलिए फ़ोन नंबर 80 84 46 65 26। नाम क्या है आपका? ददन दास। तो रक्सल स्टेशने एसे दादार साथे कन्टैक्ट करे नेबे, तोमादेरके पुरो गाइड करे नेबे बा माने गाइड करे देबे। तो আমরা ইন্ডিয়ান বর্ডার ক্রস করে নিয়েছি। এই হচ্ছে নেপাল ঢোকার গেট, আর এরপরে কাস্টমস চেকিং হবে, তারপরেই আমরা নেপালে এন্ট্রি করব। ইন্ডিয়া আর নেপালের হাত বন্ধুত্ব শুরু হয়ে গেল আমাদের জার্নি নেপাল কাঠমান্ডু। তো আমরা এনসেল সিম নিয়ে নিলাম নেপালে এসে। 300 টাকা পড়লো, আনলিমিটেড নেট, আনলিমিটেড ইন্টারনেট না 7 দিনের জন্য, আর কলিং
व्हाट्सएप कॉलिंग और नॉर्मल कॉलिंग नहीं होगा? नेपाल से नेपाल। हाँ, তো নেপাল টু নেপাল নর্মাল কলিং আনলিমিটেড, হোয়াটসঅ্যাপ কলিং তো নেটেই হয়ে যাবে। তো 300 টাকা করে পড়লো, দুটো সিম নিয়েছি। এই হচ্ছে এনসেল সিমের নাম। এই হচ্ছে ফিঙ্গার স্ক্যানিং হচ্ছে সিম অ্যাক্টিভেট করার। তো তোমরা এই দাদার দোকানে আসতে পারো, একদম জাস্ট বর্ডার ক্রস করেই এখানে তোমরা পেয়ে যাবে সিম। কোনো চাপের কিছু নেই, যারা টোটো করে তোমাদের আনবে তারাই তোমাদের দোকানে নিয়ে গিয়ে তারাই বুঝিয়ে বাজিয়ে তোমাদেরকে একদম রেডি করে ছাড়বে। তো সেরকম অসুবিধার কিছু হবে না, শুধু কারেন্সির একটু হিসাবটা করতে একটু গন্ডগোল হবে। জিতে দোকান ছিল, আমরা বর্ডার থেকে কাঠমান্ডু যাওয়ার জার্নি শুরু করে দিয়েছি। গাড়ির ভাড়া নিল হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে 225 টাকা আর নেপালিতে 1000 টাকা। বলছে 5 থেকে 5.5 ঘন্টা লাগবে, দেখা যাক কখন পৌঁছাই। এখন বাজে হচ্ছে 10:30। আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছি, এখন বাজে হচ্ছে 2টো। এখনও কাঠমান্ডু যেতে 2.5 ঘন্টার মতন সময় লাগবে। লাঞ্চ টাইমে তোমাদের দেখাচ্ছি কী কী আমরা খাবো আর কত দাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানকার কিন্তু সিনারি, নেচারের বিউটিটা এখানে এসেই বোঝা যাচ্ছে। রক্সাল থেকে কাঠমান্ডু যাওয়ার পথে মাঝখানে আমরা দাঁড়ালাম লাঞ্চ করার জন্য। লাঞ্চে আছে ভাত, একটা অমলেট, পাঁপড়, শসা, ডাল, চাটনি আর একটা তরকারি। ডালটা একটু সবুজ মতন দেখতে, একটু আলাদা রকম। ইন্ডিয়ান টাকায় এটা পড়েছে 130 টাকা আর নেপালি টাকায় 250 টাকা করে পড়েছে পার থালি। এটা হচ্ছে ভেজ থালি আর ডিমটা একটু আলাদা নিয়েছি। এখানে কিন্তু যত ইচ্ছা তোমরা খেয়ে খেতে পারো, আলাদা করে আবার থেকে দিচ্ছে। তো আমরা 4:30 সময় কাঠমান্ডুতে এসে পৌঁছালাম। এখানে এসে আমরা একটা ট্যাক্সি নিলাম, 500 টাকা নিচ্ছে এখান থেকে থামেলে। ওখানে গিয়ে আমরা হোটেল খুঁজবো, দেখবো কী দামে হোটেল পাওয়া যায়। এখন আমরা ট্যাক্সির মধ্যে আছি কাঠমান্ডুতে। তো বন্ধুরা, আমরা নেপালে থামেলে এসে হোটেল পেয়ে গেছি, একদম থামেলে মেন সেন্টারে। এই হচ্ছে হোটেলের রিসেপশন। হোটেলের নাম হচ্ছে, দেখে দিচ্ছি, এই হচ্ছে রিসেপশন। রেস্টুরেন্টও আছে আর এই হচ্ছে হোটেলের নাম, ব্যাকইয়ার্ড। তো আমরা হোটেল আমাদের চেক ইন হয়ে গেল। পার ডে পার নাইট আমাদের 1500 টাকা নেপাল মানি লাগলো। আর আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হচ্ছে। আমি হোটেলের নাম্বার, নাম, অ্যাড্রেস পুরোটা দিয়ে দেবো। পুরো থামেলে আছে, একদম সেন্টার, একদম সব কিছু এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে তোমরা পেয়ে যাবে। তো
চলো এবার তোমাদেরকে আমরা রুম ট্যুরটা দিয়ে দিই। চলো। এই হলো রুম, একদম ডাবল বেড, মানে বেড দুটো আলাদা আলাদা আছে, এটাকে জয়েন করে সিঙ্গেল বেড করা হয়েছে। টি টেবিল, তার সাথে দুটো চেয়ার, এই একটা মিরর, এই একটা মিরর, একটা কভার দিয়েছে, বড় উইন্ডো, আর এদিকে টিভি আছে, তার সাথে কাপ সসার আছে, দুটো গ্লাস দিয়েছে, দুটো জল, একটা ইলেকট্রিক কেটেল, আর একটা ছোট মিনি ফ্রিজ। তার সাথে এখানেও একটা ওয়ার্ক টেবিল টাইপের দেওয়া আছে। আর চলো এবার আমরা বাথরুমে, মানে একটা রুমে যা যা থাকা দরকার সবই আছে। টাওয়ালও দিয়েছে, আর এখানে ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে। তো এই রুমের ভাড়া আমাদের পড়লো নেপালি মানিতে 1500 টাকা, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে যদি কনভার্ট করি ওই 950 টাকার মতন লাগলো। খুবই সুন্দর রুমটা, আর নিচে এরকম পুরো ম্যাট পাতা আছে উডেন ফিনিশে। এখন আমরা হোটেল নেওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমরা সন্ধ্যের দিকে একটু বেরালাম মার্কেটটাকে একটু ঘুরে দেখার জন্য। তো এখন আমরা ঘুরছি হচ্ছে থামেলের যে একদম মেন স্ট্রিট আছে ওইটার মধ্যে আমরা ঘুরছি, দেখি এদিক ওদিক করি, দেখি কি এক্সট্রা অর্ডিনারি কিছু পাওয়া যায় নাকি এখানে। পুরো মার্কেট এরিয়া জায়গাটা, চারিদিকে সব রকম দোকানপাট, মানে পুরো একদম জমজমাট। মেনলি টুরিস্টরাই এখানে আছে, লোকাল লোক অনেক কমই আছে।